নমস্কার বন্ধুরা, মজুমদারের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝোল। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এবার দেখুন, পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাছটাকে আমি আলু আর ফুলকপি দিয়ে ঝোল করব, তাই আলু আর ফুলকপিগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর সাথে এর আগে পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়েছিলাম। মাছগুলোকে কড়া করে একটু হালকা কড়া করে ভেজে নিলাম। এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা ওই ফুলকপিগুলো হালকা হালকা করে ভেজে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়নে। এবার দিয়ে দিলাম তেজপাতা। এবার ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এবার ওই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, এবার ওই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে থাকবো, নাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে রাখবেন। এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু এবার কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে, কালারটাও ভালো হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে থাকতে হবে যাতে কড়াইতে যাতে লেগে না যায়। এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যতটা আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে ঝোলটা কিছুটা উতর চলে এলে তারপরে আপনারা এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবেন। আমি এখানে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসছে। ঝোল নামানোর ঠিক আগেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। ব্যাস, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে মাছের ঝোল।